ভাইরে ভাই, বাইরে চিকেন ফ্রাইয়ের যে দাম, তবে মজাও লাগে না তেমন একটা বেশি। আজকে তোমাকে আমি একটু রেস্টুরেন্টের স্টাইলের একদম মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই করে দেখাবো, যেটা চিল্লা স্টাইলের হবে। গাইস, এই চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হয়। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এখানে আমি 6 টুকরার মতো চিকেন নিয়েছি, রেগুলার কাট করা। তো এটাকে এরকম ছুরিয়ে যে উল্টা পাশটা আছে না, পশ্চাৎ না কি করে, ওইটা দিয়ে ভালো করে এরকম গুতা গুতা করে নিবা, একদম সুন্দর করে, এই যে ফুটা ফুটা করে নিবা, সুন্দর করে একদম, যাতে ম্যারিনেশনটা ভালো হয়, একদম হাড্ডি পর্যন্ত গুতা গুতা আর কি করে নিবে, এরকম ছিদ্র ছিদ্র যেটাই হোক। তো এরকম আমি করে নিয়েছি সবগুলা, দেখতেই পাচ্ছ আমি দেখাইছি। এখানে আমি একটা পরিমাণে লেবু দিয়ে দিলাম, এখানে 1 চামচ পরিমাণে লেবুর রস, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তারপর দিয়ে সয়া সস, চিলি সস দিছি গাইস, পিৎজা খাইতে চাই চিলি সস পেয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। তারপর দিছিলাম কি টমেটো সস, তারপর একটা স্বাদী ম্যাজিক মশলা দিব, এটাই হচ্ছে আমার সিক্রেট। তো এটা দিয়ে আমি খুব ভালো করে ম্যারিনেশন করব। তো খুব সুন্দর করে ম্যারিনেশন করে নিবে, এটা ঢাকা রাখছিলাম আমি ফ্রিজে 7-8 ঘন্টার মতো। তো এই যে এখন আমি 1 কাপ পরিমাণে ময়দা, 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, একটু লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে একটা নিয়ে নিয়েছি আমি। ওই যে ক্রিস্পি চিকেন করবো যেহেতু, তো এটা আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। এখানে একটু পানি নিয়েছি। তো চিকেনটাকে আমি ভালোভাবে আবার ওটার ভিতরে কোট করবো, খুব সুন্দর করে কোট করবো গাইস। এই কোটিংয়ের উপরে কিন্তু ক্রিস্পিনেসটা বেশি কাজ করে। যত ভালো করে কোট করতে পারবা তুমি, তোমার চিকেনটা তত বেশি ক্রিস্পি হবে। তো এটাকে আমি খুব সুন্দর করে বেরিয়ে বেরিয়ে ধাক্কায় ধাক্কায় করতেছিলাম, দেখতে করতেছো গাইস কেমনে করতেছি? তোমার যত রাগ আছে মনে, সব এই চিকেনের উপরে দেখাবো। তো এই ভিজানো চিকেনটাকে আমি আবারও কোট করতেছিলাম গাইস। দেখতে পাচ্ছ আমি সবগুলো একটা একটা করে করতেছিলাম, এই যে দেখতেছো কেমনে করে করতেছি। সেম প্রসেসে করবো, নাহলে ক্রিস্পি হবে না চিকেন। এই চিকেন যদি তোমরা বাসায় বানিয়ে খাও, রেস্টুরেন্টে একদম যা বন্ধ করে দিব। তো যাই হোক, আমার হয়ে গেছে এগুলো কোট করা মোটামুটি, আমি দেখাচ্ছি কিভাবে করেছি। তো আমি একটা করে সাইডে রেখে দিচ্ছিলাম, দেখতেই পারতেছো। তো আমি একটা কড়াইতে অনেকগুলো তেল নিয়েছি, বেশি করে তেল নিতে হবে, নাহলে চিকেন ভাজা হবে না। তেলটা গরম হলে এখন একটা একটা করে চিকেন আমি ছেড়ে দিচ্ছিলাম ভাজার জন্য। তো এইভাবে করে আমি চিকেন আবারও কোট করছিলাম, কিছু ছিল এর জন্য আর কি 2-3 পিসের মতো। তো এটাকে আমি খুব সুন্দর করে এরকম করে কোট করে নিব। ও, যেটা কইতেছিলাম, তোমরা যদি বাসায় এরকম করে চিকেন ফ্রাই করো, যেমন খরচ বাঁচবে, তেমন মানে একদম স্বাদের দিক থেকেও তুমি ঠিক থাকবা, আর বুঝতে পারবে যে তুমি কি খাইতেছো। অবশ্যই তুমি জেতা মুরগি খাইতেছো, তুমি তো রেস্টুরেন্টে মরা মুরগি খাওয়াই না কি খাওয়াই। অবশ্যই এই চিকেনও আমরা আর কি মাইরাই তো রাঁধছি, যেটা অবশ্যই তা রান্না করিনি। তো যাই হোক, এভাবে করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছিলাম আমি প্রত্যেকটা চিকেন। তো এই তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, আমি এটাকে একদম তেল ছড়াই আর ভালো করে একটা টিস্যুর উপরে, কিচেন টিস্যু যেটা, সেটার উপরে রেখে দেবো একটা একটা করে। তো ওই যে আবার উঠাইতেছিলাম, দেখতেছো। এই তো হয়ে গেল আমার ক্রিস্পি চিকেন ফ্রাই। গাইস, এভাবে করে যদি চিকেন ফ্রাই বাসায় বানাও, কি কম, ঘরের সুদ্ধা সবাই তোমার প্রশংসা একদম পুরো পঞ্চমুখ হয়ে যাবে। তো একটা ভেঙে দেখাচ্ছি, এটা এত বেশি মজা, যেমন ক্রিস্পি, ভেতরে ঠিক তেমন জুসি সফট, একদম মশলাদার একটা স্পাইস চিকেন ফ্রাই। আমি সবসময় স্পাইসি চিকেন ফ্রাই পছন্দ করি, তোতলাই যাই কি আল্লাহ। উফ, অনেক মজা গাইস, অনেক মজা, অবশ্যই ট্রাই করো। আর কেমন হয়েছে আমার রেসিপিগুলো কমেন্টে জানাবো তোমরা, তোমাদের অনুপ্রেরণা, তোমাদের কথা, কমেন্ট সবগুলো আমাকে উৎসাহ জাগায়। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।